বর্ষাকালে এই যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, বেলপাহাড়ি যাওয়ার পথে একটা ছোট্ট খালের মতো আমরা পেয়েছি। দেখুন এই যে একদম চাতাল পর্যন্ত জল উঠে গেছে। এইটা একটা দিক, আরেকটা দিক দেখাচ্ছি। দেখুন জলের কি সুন্দর স্রোত, অপরূপ সৌন্দর্য। আর জলের যে আওয়াজ, সেই আওয়াজটা আপনার অ্যাকচুয়াল আওয়াজটাও শুনতে পাচ্ছেন। কি ভয়ঙ্কর জলের আওয়াজ এখানে। বেশ নির্জন জায়গাটি। আমরা এখন এই ঢাঙ্গি কুসুম যে ওয়াটারফল, সেই ঢাঙ্গি কুসুম অর্থাৎ জলপ্রপাত, সেই জলপ্রপাতের উদ্দেশ্যে যাচ্ছি। এই পাহাড়ি চড়াই উতরাই রাস্তা, এখন বেশ কিছুক্ষণ আমাদেরকে হেঁটে যেতে হবে। তো এই রাস্তার পাশেই দেখুন ওই যে জলপ্রপাতের জল এখান দিয়ে বয়ে চলেছে দূরে। খুব সুন্দর যে জল, হালকা ঝর্ণার যে আওয়াজ, সেই ঝর্ণার আওয়াজ শুনতে পাবেন এখানে। খুব প্রকৃতির এখানে একদম শান্ত নির্জন, মানুষজন খুব একটা দিকে আসে না। এই দেখুন এই যে চড়াই উতরাই রাস্তা, আমরা কাছাকাছি প্রায় চলে এসেছি। পাথর দিয়ে একটা সাঁকোর মতো করা আছে। এই যে ঝর্ণার জল, ওই যে দূর থেকে ঝর্ণার জল বয়ে আসছে। বেশ সুন্দর একটা অপরূপ দৃশ্য। এই নিচে দিয়ে সেই জল বয়ে যাচ্ছে। আমরা একটু আগে যে জলটা দেখালাম, এই জলটাই বয়ে বয়ে সরু হিসাবে যাচ্ছে ওইদিকে। আশেপাশে প্রকৃতিটা খুবই সুন্দর। তো আমরা দেখুন এই ঢাঙ্গি কুসুম যে ফলস, সেই ফলসে পৌঁছে গেছি। এই যে সুন্দর যে জলপ্রপাত পাহাড়ের ওপর থেকে নামছে। ওই দূরে অনেক উঁচুতে, ওইদিকটা ওইখানে আর যাওয়া পসিবল নয়, এটাই শেষ পয়েন্ট। এখান থেকে দেখুন এই যে জলরাশি সুন্দর নামছে এবং এই ঝর্ণা হিসেবে সুন্দর বয়ে চলে যাচ্ছে। বেশ সুন্দর। ওই দূরে যে সাঁকো দেখালাম, ওই সাঁকোর নিচে দিয়ে হয়ে জঙ্গলের মাছ দিয়ে এটা ঝর্ণা হিসেবে চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ এখানে আপনারা সময় কাটাতে পারেন। খুব সুন্দর একটা নির্জন প্রকৃতি, বেশি মানুষজন আসে না। খুব সুন্দর একটা আওয়াজ, জলের আওয়াজ, সেই জলের আওয়াজ আপনারা পাবেন। আশেপাশের প্রকৃতিটা একবার দেখিয়ে দিই। চারিদিকে ঘন জঙ্গল, গাছপালা, তার মাঝ দিয়ে সুন্দর ঝর্ণা বয়ে চলেছে। এই যে আমরা এখন উল্টাই পথে যাচ্ছি। ওঠার সময় এটা চড়া হয়ে আমরা জলপ্রপাতের আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই দূর থেকে। রাস্তাটা খুব সাবধানে নামতে হবে, যে কোনো সময় এটা পা স্লিপ কেটে যেতে পারে। দেখুন খুব সুন্দর আওয়াজ। এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। আমরা এখন এদিকটাতে জায়গায় যাবো। দেখুন এই যে আরেকবার জলপ্রপাত থেকে আমরা আসলাম। এইটা একটা অন্য জায়গা, আবার খুব অপূর্ব সুন্দর একটা দৃশ্য। চারিপাশে দেখুন বেলপাহাড়ি অঞ্চলের একটা অন্যতম ঘোরার জায়গা এই কেতকী লেক। দেখুন অনেকটা বড় জঙ্গলের মাঝখানে। গাড়ি নিয়ে সচরাচর এই জায়গায় আসাটা খুবই অসুবিধা। আমরা পারলে বাইক বা স্কুটি সমস্ত নিয়ে আসবেন, গাড়ি নিয়ে একটু অসুবিধা হওয়ার কথা। একদম শান্ত নির্জন, এখানে কোনো পর্যটকই আসে না। কিছু স্থানীয় মানুষ
অনেক এখানে গরু চড়াতে এসেছে, কিছু লোক এখানে স্নান করছে। অনেক দূরে আদিবাসীদের ছোটো ছোটো বাচ্চারা, তারা ছাগল ভেড়া এই সমস্ত নিয়ে এখানে চড়াতে এসেছে। চারিপাশে প্রকৃতি সেটা অসাধারণ। ওই দূরে পাহাড়, দূরে ওটা পুরো পাহাড় বনাম, ওই দূরে ওটা পুরো জঙ্গল, আর মাঝখানে সুন্দর একখানে হ্রদ। সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। এসব জায়গায় বর্ষাকালে একটা অন্য রূপ পায়। গ্রীষ্মকালে বা শীতকালে অনেকেই আসেন, আর সেই সময় সব জায়গাতে একটা জল থাকে না। এখন চারিদিকে সবুজ আর জল খুব সুন্দর একটা পরিবেশ। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে বিখ্যাত ঘাগরা জলপ্রপাত। বর্ষাকালে তার কি অপরূপ সৃষ্টি, জলে থই থই করছে। অন্যান্য সময় এত জল থাকে না, এখন একবার শুধু জলটা দেখুন। দূর থেকে জল আসছে, এই মেন জায়গা। এখান থেকে ওই দূরে কিছু মানুষ এখানে স্নান করছে, কয়েকটা টুরিস্ট সেখানে এসেছে। এই হচ্ছে আসল জায়গা। চারিপাশের পরিবেশটা দেখুন একবার। জলের যা শব্দ, অন্য কোনো শব্দ শোনা যাবে না। এই দেখুন, দেখে মনে হয় নদী, এটা কেউ জলপ্রপাত বলে বলতেই পারবে না। এই যে পাথরের গায়ে যে গর্তগুলো থাকে, সেই গর্তগুলো এখন সব জলে বন্ধ হয়ে গেছে। অন্য সময় এই জায়গাগুলো একদম ফাঁকা থাকে, শুকনো থাকে। সেই সময়তে এই বড় বড় গর্তগুলোকে খুব ভালো বোঝা যায়। এখন এই জায়গাটা সম্পূর্ণ এক অন্য রূপ নিয়েছে বর্ষাকাল। একটা দারুণ জিনিস দেখুন, জলপ্রপাতের যে জল, সেই জলটাই আপনার এই পাথরের মাঝখানে ফাটা আছে, সেই ফাটা সেখান দিয়ে প্রেসারে ওপর দিয়ে উঠে আসছে বুদবুদ। এইখানেও সে একই জিনিস। জলপ্রপাতের যে জল এতটাই প্রেসার, সেই প্রেসারে এই পাথরের নিচে যে ফুটো, সেই ফুটো দিয়ে জলটা উপরের দিয়ে উঠে আসছে। দেখুন চারিপাশে এরকম শক্ত পাথর, সেই পাথরের মাঝে ফুটো, সেখান দিয়ে জলপ্রপাতের জলটাকে উঠে আসছে। তো দেখুন, এটা হচ্ছে সেই তারাপিনি ব্যারেজ। ছোট্ট ব্যারেজ একটা, তবুও বর্ষাকাল বলে এখানে বেশ ভালোই জল আছে এখন। এটা ব্যারেজের অন্য প্রান্ত। এই যেগুলো হচ্ছে লক গেট। আমরা এখন ওই পারে গিয়ে ওই পারটাও দেখবো। এই পারে তো কিছু জলের সেরকম স্রোত বোঝা যাবে না, ওই পারে বোঝা যাবে। তো এটা হচ্ছে তারাপিনি ব্যারেজের অন্য প্রান্ত। দেখুন জলের স্রোত, ওই লক গেট থেকে জল আসছে, দিয়ে খালের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। সরু লম্বা খাল। এই জাস্ট গেটে নিচে জলের আধার পাশের ব্যাপারটা একটু দেখুন, সেই রকমের শব্দ, গলার আওয়াজ খুব একটা শোনাই যাবে না এই জায়গাতে।